15 নাম্বার a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে ক নাম্বার বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। দেওয়া আছে, আমরা উঠে নিয়েছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 এবং a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল 8। দেখো এখান থেকে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ওকে, এটা 1 নং সমীকরণ। তো এটাকে আমরা দেখি ভাঙাইতে পারি কিনা। বা আমরা দেখো তো এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র মিলাইতে পারি কিনা। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আঙ্গিকে নিয়ে আসতে পারি কিনা। দেখো এটাকে আমরা যদি a স্কয়ার বানাই তাহলে a তার উপর স্কয়ার এর উপর কি a স্কয়ার। আমরা জানি সূচকের উপর যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পরে গুণ হয়, 2 গুণ 4। ওকে, প্লাস আমরা এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাবো, কিন্তু মাঝেরটা ভাঙানোর দরকার নেই। আমি মাঝেরটা ভাঙাবো না। দেখো a স্কয়ার বানালাম এবং এইটাকে b স্কয়ার বানাবো এইটাকে। ঠিক আছে, দেখো তো b স্কয়ার তার উপর কি a স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার b স্কয়ার আমি পাইছি, প্লাস a স্কয়ার b স্কয়ার আমি পাইছি। এখন এখানে আমি দেখব 2, দেখো সূত্রের 2 এবং a স্কয়ার আমি কি পাইছি a স্কয়ার। ওকে, b স্কয়ার আমি কি পাইছি b স্কয়ার। দেখো এখানে কিন্তু a স্কয়ারটাই a এবং b স্কয়ারটাই হচ্ছে b। ওকে, এখন দেখো তো আমাদের এখানে হয়েছে a⁴ প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴, কিন্তু এখানে আছে a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার, মানে একটা স্কয়ার b স্কয়ার আছে, কিন্তু এখানে হয়েছে দুইটা স্কয়ার b স্কয়ার। যেহেতু আমরা যদি ভাঙাই তাহলে মানের জন্য কোনো পরিবর্তন না হয়, এমন ভাবে ভাঙাইতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। কিন্তু এখানে আমাদের মানের পরিবর্তন হয়েছে, এখানে a স্কয়ার b স্কয়ার আছে, এখানে 2 স্কয়ার b স্কয়ার আছে। যেহেতু আমরা এখানে বেশি লিখছি তাই আমরা এখানে কি করলাম, একটা স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিলাম। দেখো এখন এইখানে 2 স্কয়ার বি স্কয়ার থেকে যদি আমরা স্কয়ার বি স্কয়ার একটা বাদ দিই তাহলে এখানে প্লাস স্কয়ার বি স্কয়ার থাকে। ঠিক আছে, বা এটা যদি a ধরি স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ারটা কিন্তু a প্লাস বি স্কয়ার, এটা হলো b, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে কি আছে স্কয়ার বি স্কয়ার। এখন দেখো তো সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি, এবং এইটাকে যদি আমরা b ধরি তাহলে কি হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, সম্পূর্ণকে a তার উপর স্কয়ার। অবশ্য আমরা এখানে আরেকটা লাইন আমরা বৃদ্ধি করব। দেখো বা a স্কয়ার প্লাস বি স্কয়ার তার উপর কি হোল স্কয়ার মাইনাস আমরা এটাকে কি করব, দেখো a b এর উপর কি দেবো স্কয়ার দেবো। ঠিক আছে, এইটা স্কয়ার এখানে দেওয়া মানে দুইটার উপরে আছে, তাহলে স্কয়ার বি স্কয়ার। ওকে, তাহলে আমরা দেখো তো এইটাকে যদি a এবং এটাকে যদি b ধরি তাহলে কি হয় স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি বলতো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে স্কয়ার প্লাস বি স্কয়ারটাই কিন্তু a। ভালো করে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে a এবং এ বি ইকুয়াল হচ্ছে কি b। ওকে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, মানে a প্লাস বি এর সম্পূর্ণটা a ইন্টু a মাইনাস এ বি। ওকে, তাহলে স্কয়ার এটা হলো a, এটা হলো b, এটা হলো a, এটা b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এটাকে আমরা সাজায় লিখতে পারি। দেখো তো a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এখানে তো আগে থেকে এইটা আছে, আমরা লিখে নেই। বা এই দেখো তো স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার ইকুয়াল কি দেওয়া আছে 4, তাহলে আমরা লিখলাম কি 4 ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 8। তাহলে বা স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 8 কে কি এই 4 দ্বারা ভাগ করলাম, এটা গুণ আছে ওদিকে যে কি হবে ভাগ হবে। সুতরাং স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল এটা ভাগ করলে হবে কত 2। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। দেখো আমরা 1 নং সমীকরণ পাইলাম এবং 2 নং সমীকরণ পাইলাম। ওকে, তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে দেখো তো
এখানে 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, দেখো আমরা যদি যোগ করলে হবে কি, এখানে দেওয়া আছে ab, এখানে দেওয়া আছে -ab, বিয়োগ করব, তাহলে আমরা লিখতে পারি, যোগ করলে হবে এই 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং সমীকরণ কি দেখো তো, স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 4, আর 2 নং হচ্ছে স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2। আমরা যদি যোগ করি তাহলে কি হবে দেখো তো, এই ab ab কাটা যাবে তাই না, ab ab বিয়োগ করলে কি হবে 0, আর এখানে হবে 2 স্কয়ার প্লাস 2 বি স্কয়ার ইকুয়াল কত 6, বা আমরা যদি এখানে 2 কমন নেই, দেখো তো 2 কমন নেওয়া মানে কি, এই 2 দিয়ে একে এবং একে ভাগ করা, এখানে কি থাকে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 6, বা আমরা যদি এখানে লিখি স্কয়ার প্লাস বি স্কয়ার এবং এই 2 এখানে গুণ আছে, ওদিকে যে কি হবে ভাগ হবে 6/2, সুতরাং স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 3, এটা হচ্ছে অ্যান্সার। অথবা নির্ণয় মান লিখতে পারি আমরা, নির্ণয় মান নির্ণয় মান 3, ওকে, এই অ্যান্সার। ক নাম্বার আমরা লিখবো 1 নং আমরা কি পাইছি বলতো, 1 নং থেকে পাই বা ক নং থেকে পাই, ক নং হতে পাই, কি পাইছি আমরা দেখো তো, আমরা পাইছি যে স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4, স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। ক নং হতে পাই, এটা হলো 2 নং সমীকরণ, সরি এটা 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা এখানে সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই। দেখো আমরা এই দুইটা সমীকরণ বিয়োগ করব, হ্যাঁ, তাহলে কি আছে স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4, স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। দেখো যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন করতে হয় বিয়োগ করে, ঠিক আছে, এখানে যোগ আছে এখানে হবে বিয়োগ, এখানে বিয়োগ আছে এখানে হবে যোগ, এখানে যোগ আছে এখানে হবে কি বিয়োগ। দেখো এই স্কয়ার স্কয়ার কাটা যায়, এই বি স্কয়ার কাটা যায়, ওকে, তাহলে কি থাকে এখানে এই যোগটা উপরে উঠে যাবে, তাহলে কি হবে 2ab ইকুয়াল, এখানে কি হবে বিয়োগ করলে হবে 2, ঠিক আছে, বা এখানে ab আমরা ঠিক রাখলাম, 2টা এখানে গুণ অবস্থা, ওদিকে কি হবে ভাগ হবে 2/2, সুতরাং ab ইকুয়াল 1, ভাগ করলে হবে 1। তাহলে সুতরাং নির্ণয় মান, এখানে ab মান কি বের হলো, আমাদের মান বের হয়ে গেছে, নির্ণয় মান ab ইকুয়াল 1, এটা হচ্ছে অ্যান্সার।